আপনাদের যাদের চেহারা কালো, চেহারার মধ্যে মায়া নাই, চেহারার মধ্যে নূর নাই, আপনাকে সবাই পছন্দ করে না। আপনি যদি নবীজির উপরে প্রতিদিন 100 বার একটি ছোট্ট দরুদ শরীফের আমল করতে পারেন, পড়তে পারেন, আপনার চেহারাকে আল্লাহ দুধের মতো ফর্সা করে দিবে এবং আপনার চেহারার মধ্যে আল্লাহ নূর দিবে, আপনার চেহারাকে সবাই পছন্দ করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমি অনুরোধ করে বলবো, আপনারা যারা সুন্দর হতে চান, চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত নূর চান, সবাই আপনাকে পছন্দ করুক এবং মহিলা মা বোনদেরকে বিশেষ করে স্বামী পছন্দ করুক এবং ভালো জায়গাতে আমার যুবতী বোনদের বিবাহ হোক, যারা চান অবশ্যই নবীজির উপরে এই ছোট্ট একটি দরুদ শরীফ আছে, আপনি প্রতিদিন 100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার চেহারা এত সুন্দর হবে যে আপনাকে দেখবে সে আপনাকে কখনো ভুলতে পারবে না। আপনার চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত আল্লাহ এমন সুন্দর নূর চমকিয়ে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই আল্লাহ প্রদত্ত নূর পেতে চাইলে, আপনি যদি সুন্দর হতে চান, ফর্সা হতে চান, অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ওই দরুদ শরীফটা কখন, কিভাবে, কোন দরুদ শরীফটা পড়বেন মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে আলোচনাটা শুনে আপনি দরুদ শরীফটা বুঝবেন কোনটা পড়বেন, কিভাবে পড়বেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আপনার চেহারা যতই মলিন হোক, কালো হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ শরীফের আমল করলে এত সুন্দর করে দিবে, আপনাকে যে দেখবে সে আপনাকে ভালোবাসবে, আপনাকে ভুলতে পারবে না। আপনার চেহারার মধ্যে নূর চমকাবে, আপনার চেহারার মধ্যে মায়া আল্লাহ দিয়ে দিবে, আপনাকে আল্লাহ সম্মানিত করে দিবে। এই দুনিয়ার মধ্যে শুধু সাদা হলে সুন্দর হয় না, চেহারার মধ্যে নূর চমকাইলে সুন্দর হয়। অনেক মানুষ সাদা আছে কিন্তু চেহারার মধ্যে মায়া নাই, আবার অনেক মানুষ আছে শ্যামল বর্ণ, কালো বর্ণ, কিন্তু এই দরুদ শরীফটি আমল করার কারণে এত নূর তাদের চেহারার মধ্যে চমকায়, তাদের চেহারা অনেক সুন্দর মনে হয়। আল্লাহু আকবার। অনেক সুন্দর আল্লাহ তাদের চেহারাগুলোকে করে দেয়। ও মহিলা মা বোনেরা শুনুন, দুরুদ শরীফ পাঠ করলে কখনো লস নেই। আল্লাহর নবীজি বলেছেন, যেই কোনো দুরুদ শরীফ আপনি একবার পাঠ করবেন কি লাভ শুনুন। তারপরে আমি আপনাদেরকে যেই দুরুদ শরীফ পাঠ করলে সুন্দর হয়, যেই দুরুদ শরীফ পাঠ করলে চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দেয়, মায়া দিয়ে দেয়, সবাই আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে, আপনাকে সম্মান দিবে, সেই দুরুদ শরীফটার কথা বলে দেব। আল্লাহর নবীজি বলেছেন, নবীজির উপরে যে ব্যক্তি একটি বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টি রহমত তার উপরে নাজিল করে দিবে। আপনি যদি আল্লাহর রহমত এখন চান, এখনই আপনি দরুদ শরীফ পাঠ করুন, কিংবা যখনই আপনি আল্লাহর রহমতের প্রয়োজন মনে করেন তখন সঙ্গে সঙ্গে দরুদ শরীফ একবার পাঠ করবেন, সাথে সাথে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 10টি রহমত আপনার উপরে নাজিল হবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি বলেছেন, একবার দরুদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ আমলনামা থেকে 10টি গুনাহগুলোকে কেটে দেয়। 10টি গুনাহ কেটে দিয়ে আল্লাহ 10টি নেকি আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। 10টা গুনাহও আল্লাহ ক্ষমা করে দেয়, আবার 10টা নেকিও আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পাঠ করলে গুনাহ মাফ হয়, তাওবা করলে যেভাবে গুনাহ মাফ হয়, দুরূদ পাঠ করলে নবীজির উপরে আল্লাহ গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আপনি যে একবার দুরূদ শরীফ পাঠ করেছেন, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা নবীজির রওজায় সৌদি আরব মদিনাতে নবীজির রওজার মধ্যে নিয়ে যায় দুরূদ শরীফটা। নবীজির রওজার কাছে গিয়ে সেই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দুরূদ পাঠ করেছে, আপনি কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দেয়। আপনার জীবনটাকে আল্লাহ রহমতে ভরপুর করে দিবে দরুদ শরীফ পাঠ করলে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয়। একবার দরুদ শরীফ পাঠ করলে এত সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো দরুদ শরীফ নবীজির উপরে পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজ নেই, শুধু একটাই কাজ, নবীজির উপরে দরুদ পাঠায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে নবীজির উপরে দরুদ পাঠায়। এবং আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও আমার বান্দা বান্দিরা, তোমরাও নবীর উপরে দরুদ পাঠাও। সকলে বলি সুবহানাল্লাহ। এই দরুদ পাঠ করলে চেহারা সুন্দর হয়ে যায়। 100% গ্যারান্টি, আপনার চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবে। যদি কোনো মহিলা মা বোন এই আমলটি করে, ওই মহিলা মা বোনের যদি স্বামী থাকে, স্বামী আগের চেয়েও বেশি ভালোবাসবে, চেহারা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। ওই মহিলা মা বোনদের যদি পরিবার সংসারের মধ্যে অশান্তি হয়, কালো দেইখা মানুষ পছন্দ করে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, স্বামী দেখতে পারে না, আল্লাহর কসম করে বলছি, এই ছোট্ট দরুদ শরীফের আমলটি যদি আপনি প্রতিদিন 100 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবীজি বলেছেন আপনার চেহারার মধ্যে আল্লাহ এমন নূর দিয়ে দিবে, সবাই আপনাকে দেখলে পছন্দ করবে। আপনার সেই সংসারের জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিবে। আপনার স্বামী আপনাকে পছন্দ করবে, শ্বশুর শাশুড়ি সবাই আপনাকে ভালো মনে করবে, সবাই আপনাকে সম্মান দিবে। কেউ আপনাকে আর অসম্মান করবে না, কেউ আর আপনাকে লজ্জা দিবে না কালো বলে। একটি ঘটনা শুনুন, ছোট্ট ঘটনা। কোন দুরূদ শরীফ পাঠ করলে চেহারা সুন্দর হয়? আল্লামা হযরত শিবলি নোমান রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখে গিয়েছেন, কিতাবের মধ্যে এসেছে, হজের মৌসুমে তিনি একজন বড় আলেম ছিলেন, হজ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের চতুর্দিক দিয়ে ঘুরতেছেন, আর মানুষ বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই যখন এভাবে প্রত্যেকটা রকমের মধ্যে জিকির আজকার কোরআন তালাওয়াত করেছে, ঠিক তেমন সময় আল্লামা শিবলি নোমান রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন একজন যুবক প্রত্যেকটা রকমের মধ্যে কোনো দোয়া পড়ে না, কোনো কিছুই পড়ে না, শুধুমাত্র দুরূদ শরীফের আমল করে দুরূদ শরীফ পাঠ করতেছে। আল্লাহু আকবার। আল্লামা শিবলি নোমান রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, বড় আলেম ছিলেন। অনেকক্ষণ পর্যন্ত এভাবে দেখলেন যুবক শুধু দুরূদ শরীফ পড়তেছে, অন্য কোনো দোয়া কালাম তিনি পড়তেছিলেন না।
আল্লামা শিবলি নোমান রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, রে যুবক, আমি অনেকক্ষণ পর্যন্ত তোমার দিকে তাকিয়ে দেখলাম, তুমি প্রত্যেকটা রকমের মধ্যে প্রত্যেকটা জায়গায় কোনো দোয়া পড়ো না, প্রত্যেকটা জায়গার মধ্যে তুমি শুধু দুরূদ শরীফ পাঠ করতেছো কেন? অন্য দোয়া কালাম কি তুমি পারো না? ওই যুবক বলল, হুজুর আমি দোয়া পারি, কিন্তু তারপরেও দুরূদ শরীফ পাঠ করি। আল্লামা শিবলি নোমান রহমাতুল্লাহি আলাইহি বলেন, কি জন্যে পাঠ করো যুবক, আমাকে বলো। শিবলি নোমান রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে যুবক বলল, হুজুর আপনি যুগ শ্রেষ্ঠ আলেম, বড় আলেম, আপনার কাছে গোপন করতে পারি না, আমি দুরূদ শরীফের মধ্যে এমন কিছু অলৌকিক শক্তি দেখেছি, অন্য কোনো আমলের মধ্যে এত শক্তি দেখি নাই। দুরূদ শরীফের পাওয়ার আমি এত দেখেছি, অন্য কোন দোয়ার মধ্যে এত পাওয়ার, এত শক্তি আমি দেখিনি। এরপর থেকে আমি সব সময় বুঝেছি দুরূদ শরীফে আমাকে পাঠ করতে হবে। তখন হুজুর বলল, ও যুবক, কি পাওয়ার দেখেছ? কি কারণে তুমি দুরূদ শরীফ পাঠ করো, অন্য দোয়া না পাঠ করে আমাকে বলে দাও। যুবক বলল, হুজুর একবার আমরা হজের মৌসুমে আমরা সবাই কাফেলা বন্দি হয়ে আমরা এলাকা থেকে সবাই একসঙ্গে হজের মধ্যে আসতেছিলাম। ইরাকের বাগদাদের মধ্যে মরুভূমির প্রান্তরে আমার বাবা অসুস্থ হয়ে গেল। কাফেলার সবাই যাত্রা বিরতি করলো, আমার বাবা সুস্থ হলো না, আমার বাবা একটু অসুস্থ বেড়েই চলছিল। তখন কাফেলার সকলে বলল, আমরা চলে যাচ্ছি, হে যুবক তোমার বাবা যদি সুস্থ হয়ে যায় তাহলে মক্কাতে নিয়ে আইসো, মদিনাতে নিয়ে আইসো হজের জন্যে, আর যদি তোমার বাবা অসুস্থ বেড়েই যায় তাহলে তোমরা চলে যাইও, এখানে তোমরা অবস্থান করে দেখো, তোমরা তোমাদের বাড়িতে চলে যাই বা যদি তোমার বাবা অসুস্থ হয়ে যায়। যুবক বলল, ঠিক আছে, ও কাফেলার ভাইয়েরা তোমরা মক্কাতে চলে যাও, হজের মৌসুম, হজে চলে যাও, ঠিক আছে, আমি দেখতেছি, আমার বাবা যদি সুস্থ হয়ে যায় তাহলে যাব, অসুস্থ হলে রোগ বেড়েই গেলে আমি চলে যাব। যুবক বলল, হুজুর আমার বাবা দেখি ওই কাফেলা যাওয়ার পর আরো বেশি অসুস্থ হয়ে যায়, এভাবে অসুস্থ বাড়তে বাড়তে আব্বু সেখানে মরুর প্রান্তরে মারা যায়। যুবক বলল, হুজুর মারা যাওয়ার পর দেখি বাবার সুন্দর চেহারাটা শূকরের মতো কালো কুচকুচে হয়ে গিয়েছে, ভয়ঙ্কর হয়ে গিয়েছে। আমি লজ্জায় পড়ে গেলাম, কান্নায় ভেঙে পড়লাম, হায় হায় আমার বাবার চেহারা এত বিকৃত হয়ে গেল, শূকরের মতো হয়ে গেল, কুকুরের মতো হয়ে গেল, হায় হায় কি করতে পারি আমি? কাউকে যদি আমি ডাক দেই, সবাই যদি আমার বাবার চেহারাটা দেখে, আমার মান সম্মান চলে যাবে, আমার বাবার মান সম্মান চলে যাবে, আমি বেইজ্জতি হয়ে যাব, হায় হায় কেন আমার বাবার চেহারাটা শূকরের মতো, কুকুরের মতো হয়ে গেল মরার পরে। যুবক বলল, হুজুর আমি চেহারাটা বাবার আমি ঢেকে দিলাম, চেহারাটা ঢেকে দিয়ে আমি কান্না করতে করতে রাতে ঘুমিয়ে গেলাম সেই লাশের কাছে, কান্না করতে করতে আমি মনের অজান্তে ঘুমিয়ে গেলাম। আমি স্বপ্নে দেখলাম একজন পাগড়ি পরিহিত, জুব্বা পরিহিত একজন যুবক, এবং সে আল্লাহর ওলি মনে হয়, সে আমার বাবার লাশের সামনে চলে এসেছে। বাবার লাশের কাছে সে বাবার মাথার কাপড়টাকে সরালো, মাথার কাপড়টাকে সরিয়ে আমি দেখলাম হাতটাকে, ডান হাতটাকে বাবার মুখের মধ্যে মুছে দিল, আর সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা শূকরের, কুকুরের চেহারার থেকে এমন পরিবর্তন হয়ে গেল, আগে যেমন সুন্দর ছিল আগের চেয়েও শত কোটি গুণ বেশি সুন্দর আমার বাবার চেহারাটা হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, সুন্দর হয়ে গেল, আল্লাহর নূর আমার বাবার চেহারার মধ্যে চমকাচ্ছে। তখন সেই ব্যক্তি চলে যাইতেছিল,
মাথায় পাগড়ি পরিহিত, সাদা জুব্বা পরিহিত আমার বাবার চেহারাটা ঢেকে দিয়ে চলে যাইতেছিল। আমি স্বপ্নের মধ্যেই তিনার হাতকে চেপে ধরলাম, বললাম, কে গো আপনি? আমাদের কঠিন দিনে আপনি কি সাহায্য করতে এসেছিলেন? আপনার পরিচয়টা জানতে চাই, পরিচয় না জানলে আমি আপনাকে ছাড়তেছি না। তখন সেই ব্যক্তি বলল, হুজুর, আমি আর কেউ না রে যুবক, আমি হলাম বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেই চলে এসেছি তোমার বাবার উপকার করার জন্যে। আল্লাহু আকবার। যুবক বলল, আমি স্বপ্নের মধ্যে বললাম, কি জন্য এসেছেন আপনি? বিশ্ব নবী নিজেই চলে এসেছেন রওজা ছেড়ে, কি জন্য এসেছেন? আমার বাবা কোন আমল করেছে ভালো কাজ, বলুন তো, আপনি কেন আজকে উপকার করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লে যুবক, তোমার বাবা তেমন কোনো ভালো কাজ করেনি। তোমার বাবা একটি ভালো কাজ করেছিল, প্রতিদিন দিনের বেলা এবং রাতের বেলা দুরূদ শরীফ পাঠ করত। ফেরেশতা আমার কাছে দিনের দুরূদ শরীফটা আনতো, রাতের দুরূদ শরীফটা আনতো। আজকে যখন আমি রাতের দুরূদ শরীফটা পাই না, তখন ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ও ফেরেশতা, কি হয়েছে আমার আশেকের, যে আমার প্রতি আমার প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দৈনিক দুরূদ শরীফ পাঠ করে দিনেরটা পেলাম, রাতেরটা পেলাম না কেন? তখন ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি তো মারা গিয়েছে এবং মারা যাওয়ার সঙ্গে সঙ্গে চেহারাটা শুকরের মতো হয়ে গিয়েছে এবং মক্কা মদিনায় হজের মধ্যে আসতেছিল। সে এখন মরুর প্রান্তরে, ইরাকের বাগদাদে মরুর প্রান্তরে পড়ে আছে। নবীজি বললেন, আমি আর রওজার মধ্যে থাকতে পারি না। আমি আমার আশেককে, আমি আমার প্রিয় উম্মতকে উপকার করার জন্য চলে এসেছি রওজাকে ছেড়ে। শুধুমাত্র তোমার বাবা দুরূদ শরীফ পাঠ করেছে দিনে 100 বার, রাতে 100 বার, এই জন্যে তোমার বাবার উপকার করার জন্য চলে এসেছি। তোমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গিয়েছে, সুন্দর করে দিয়েছে, এবং যেই দুরূদ শরীফ পাঠ করবে তার চেহারাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে ভরপুর করে দিবে, তার চেহারাটাকে আল্লাহ সুন্দর করে দিবে। আল্লাহু আকবার। যুবক বলল, হুজুরের পর থেকে আমি বুঝলাম দুরূদ শরীফের আমলের মধ্যে কোনো আমল নাই, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত নাই। এই জন্যে আমি দুরূদ শরীফের আমলটা করতেছি। আমি সব দোয়া পারি কিন্তু কোনো দোয়া পড়ি না, শুধু দুরূদ শরীফ পড়তেছি। আল্লাহু আকবার। ও ভাই বোনেরা, মহিলা মা ও বোনেরা, আপনারা কিভাবে এই দুরূদ শরীফ পড়বেন, কোন দুরূদ শরীফটা পড়বেন শুনুন। আমি আপনাদেরকে 4টি ছোট ছোট দুরূদ শরীফের কথা বলবো। 5টি দুরূদ শরীফ, একেবারে ছোট ছোট। আপনি 5টি দুরূদ শরীফের যে কোনো একটি দুরূদ শরীফ আপনি বেছে নেবেন। যেই দুরূদ শরীফটা খুব সহজ মনে হয়, এটা পাঠ করলেই আপনার চেহারাটা আল্লাহ সুন্দর করে দেবে। এবং এই দুরূদ শরীফ পাঠ করতে অজু লাগে না, অজু ছাড়াও পড়তে পারেন। এবং মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড থাকেন, ওই সময়ও নামাজ তো পড়া যায় না, কিন্তু এই দুরূদ শরীফ পড়তে পারবেন। হেঁটে হেঁটেও দুরূদ শরীফ পড়া যায়, বসে বসে পড়া যায়, শুয়ে শুয়ে পড়া যায়, কাজ করতে করতে পড়া যায়, কোনো সমস্যা নাই। আপনি যদি গনে গনে না পড়েন সমস্যা নেই, পড়তে থাকেন মুখে মুখে। কাজ করছেন হাতে, মুখে জবানে দুরূদ শরীফ পড়ছেন, পড়তে থাকেন, সমস্যা নেই। যত পড়বেন ততই লাভ। কমপক্ষে দিনে যে কোনো সময় 100 বার, সকালে পড়বেন অথবা দুপুরে, দিনে 100 বার, রাতে 100 বার, রাতের যেই কোনো সময় পড়তে পারবেন। যদি আপনি দিনের দুরূদ শরীফ পড়তে ভুলে যান, রাতে আপনি পড়ে ফেলবেন 200 বার দুরূদ শরীফ ইনশাআল্লাহ। আবার রাতে না পড়তে পারলে দিনে পড়ে ফেলবেন। আচ্ছা, কোন দুরূদ শরীফটা সেটা বলে দিচ্ছি। 1 নম্বরে আপনি এই দুরূদ শরীফটাও পড়লে পারেন, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মিয়্যি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মিয়্যি। 2 নম্বরেরটা সাল্লাল্লাহু আলান নাবিয়্যি, এটা পড়লেও পারেন, সাল্লাল্লাহু আলান নাবিয়্যি। 3 নাম্বার আপনি এটা পড়লেও পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এতটুকু পড়লে কিন্তু দুরূদ শরীফ হয়ে যায়।
বা একটু বাড়িয়ে পড়লেন সুন্দর হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। 4 নাম্বার, এই দুরূদ শরীফটাও পড়তে পারেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এটা পড়লেও পারেন। 5 নাম্বার, সবচেয়ে সহজ এবং সবাই পড়ে এই দুরূদ শরীফটা, আমিও পড়ি, সবাই পড়ে, সহজ ছোট দুরূদ শরীফ, এটা পড়তে পারেন ইনশাআল্লাহ। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করবেন। ছোট হলো অনেক বেশি পাওয়ারফুল এই ছোট্ট দুরূদ শরীফগুলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, জানতে পেরেছেন কোন দুরূদ শরীফটি দৈনিক 100 বার দিনে 100 বার রাতে পড়লে চেহারা দুধের মতো ফর্সা হবে, নূর চমকাবে, এবং আপনার চেহারার মধ্যে আল্লাহ তাআলা এত সৌন্দর্য, এত মায়া দিয়ে দিবে যে আপনাকে দেখবে সে আপনার চেহারার মায়াকে ভুলতে পারবে না, সৌন্দর্যকে ভুলতে পারবে না, মনের মধ্যে গেঁথে যাবে। তাহলে আল্লাহ আপনাদের সকলকে সব সময় সুস্থভাবে থাকার তৌফিক দান করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। এই দুরূদ শরীফের আমলটি যাতে আপনারা করে নিজের জীবনটাকে ধন্য করতে পারেন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারেন, চেহারাকে আল্লাহ সুন্দর করে দেয়, তৌফিক দান করে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।